উপরে হচ্ছে গুরুজনের আশীর্বাদ, গুরুজনের দোয়া, এটাই হচ্ছে সবচেয়ে উপরে। তারা যদি না চায় তাহলে আমরা শত ভালো পেরেও আমরা বড় লক্ষ্য অর্জন করতে পারবো না, এটা আমি মনে করি। তাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় সব সময় থাকে তাহলে আমাদের বড় হওয়ার প্রতি একটা অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের ইচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। আমরা যদি চাই কোনো কিছু তাহলে আমরা যদি চেষ্টা করি অবশ্যই সেটা আমরা অর্জন করতে পারবো। এখান থেকে আমরা অনেকগুলো নৈতিক শিক্ষা পাই, কিভাবে মানুষ হতে পারবো। শুধু আমরা পড়াশোনা করলে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না, পাশাপাশি আমাদের গুরুজনদের সহায়তা, আমাদের ভালো আচার ব্যবহার, এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এই গুরুজনের করোনাতি অনুষ্ঠানে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটি ব্যক্ত করতে পেরেছি, এর জন্য আমরা সকলে খুশি। আর এছাড়াও আমি এটি ব্যক্ত করছি যে আমাদের আশেপাশে যে আমাদের এই বাংলাদেশে যত বিদ্যালয় রয়েছে সেগুলোতে যেন গুরুজনের করোনাতি এই অনুষ্ঠানটি হয়। আর এই আমাদের মতন সকল ছাত্রছাত্রী যেন গুরুজনের করোনাতি অর্থাৎ মা বাবাকে যাতে ভালোবাসতে পারে, তাদের প্রতি ভালোবাসা বোঝাতে পারে, এর জন্য যাতে এই অনুষ্ঠানটি সকল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটির দ্বারা আমরা আমাদের মা নয়, শুধু আমরা আমাদের গুরুজনদের প্রতি একটা শ্রদ্ধা জানাতে পেরেছি। এই শ্রদ্ধাটা আমরা সবসময় কিন্তু জানাতে পারি না। আমাদের বর্তমান প্রজন্মের যে নৈতিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে অনেকটা আমরা ত্রাণ পাবো, উদ্ধার পাবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সামাজিকভাবে আমরা এখন সবাই বিষাক্তময় পরিবেশে আমরা বাস করছি, এটা প্রিয় সত্য কথা। তো এভাবে যদি ক্ষুদ্রভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক সামাজিকভাবে যদি আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে পারি আধ্যাত্মিকভাবে নৈতিক শিক্ষা দিয়ে, তাহলে আমি মনে করব শুধু কোটালীপাড়া উপজেলা না, বাংলাদেশ না, সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে এই সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমাদের যে সন্তানদের যে নৈতিক যে অবক্ষয়গুলি সেটা তো রোধ করার জন্য শুরু করতে হবে, তো সেই শুরুটা তারা আজকে করলেন। আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন। এবং আমাদের যে বললাম আমি বক্তব্যে যে আমাদের আসলে যে শেষ বয়সে আমাদের যে গার্জিয়ানদেরকে যে আমাদের সন্তানেরা এখন কম দেখতেছে, আগে তো সবাই কম বেশি দেখতো, তো সেই দিক থেকে আমাদের এটা যদি বাস্তবায়ন হয়, শুরু হয়, তাহলে আমাদের বৃদ্ধাশ্রম অত প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এই ধরনের অনুষ্ঠান সমগ্র বাংলাদেশে সমগ্র স্কুল প্রতিষ্ঠানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান যদি পরিচালিত হয় তাহলে আমাদের দেশ আরও শান্তিতে এবং সুখে বসবাস করতে পারবে। সত্যিটা খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুষ্ঠান কোথায় হয় না, এখন পর্যন্ত শুনি নাই। তাই ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে মানে খুবই গর্বিত। আজকালকার যুগে ছেলেমেয়েরা তাদের মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা মানে থাকে না, তারা মা বাবার কথা শোনে না। আমার সন্তান আমাকে শ্রদ্ধা জানাচ্ছে, আমার খুবই ভালো লাগছে।